আপনার এটা আমার ভীষণ জ্বালায়। এটাকে সরান তো আমার উপর থেকে। সরাতে পারবো না। আমার তো সমস্যা নেই, বরং ভালোই লাগছে আমার। আপনার ভালো লাগলেই আপনি দিয়ে রাখবেন নাকি? আমার ভালো লাগছে না। হ্যাঁ, আমার ভালো লাগছে বলেই আমি দিয়ে রাখবো। এখন চুপটি করে থাকো তো, বেশি কথা বলো তুমি। আমি ভালো কথা বললে তো বেশ মনে হবে। হুঁ, আপনি আপনার এটাকে সরাবেন নাকি আমি চিৎকার করব? অধরা কথাটা শুনে অয়ন চমকে উঠল। অয়ন অধরাকে শক্ত করে জড়িয়ে ধরে অধরার কোমরের উপর পা তুলে দিয়ে শুয়েছিল। অধরাকে এমন করে জড়িয়ে ধরে আদর করতে অয়নের ভীষণ শান্তি লাগে, কিন্তু অধরা অয়নের এমন পা তুলে দেওয়ায় ভীষণ বিরক্ত হয়। অয়ন সেটা জানার পরও আরও বেশি করে অধরার গায়ের উপর পা দেয়। আজ অধরা অয়নের এমন দুষ্টুমিতে আরও রেগে যায়, আর অয়নকে বলে ওঠে চিৎকার করার কথা। অয়ন অধরার স্বামী, আর স্বামী হয়ে নিজের স্ত্রীকে চালাবে না তো কাকে চালাবে? অধরা চিৎকার করার কথাটা শুনে অয়ন হকচকিয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এসব কি কথা বলছো তুমি? আমি তোমায় একটু জড়িয়ে ধরেছি বলে তুমি এই কথাটা বলবে? আমায় একটু কেন জড়িয়ে ধরতে হবে আপনার? আপনার ওটার জন্য আমার তো বেশি গরম লাগে। ও মা, তাই বেবির গরম লাগে? এই সরো, ফাজলামি করো না। সরে যাও, বিরক্ত লাগছে আমার। সরবো না, তোমার যা ইচ্ছা হয় করতে পারো। বুঝেছি আমি। তুমি এমন করে মানবে না, তাই না? তোমাকে আমার ভাষায় বোঝাতে হবে। অধরা কথাটা বলতেই এক ঝটকায় অয়নের পা নিচের শরীরের উপর থেকে সরিয়ে দিল। অধরা অয়নের পা সরিয়ে দিতেই অয়ন আবারও অধরার শরীরের উপর নিচের পা তুলে দিতে নিতেই অধরা অয়নের পাশ থেকে উঠে পড়ল। অয়ন অধরার দিকে কৌতূহলী হয়ে তাকাতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো, এখন ঠিক আছে? এবার বেশি করে হাত পা ওটা সেটা দাও, দেখি কেমন করে দাও তুমি। আমার মতো একটা অবুঝ শিশুর সাথে এমনটা করতে পারলে তুমি? তোমার একটু কষ্ট হলো না? কে শিশু? তুমি অবধ শিশু? বুড়ো হয়ে গেছে এখনো নিজেকে শিশু বলে দাবি করে? তাই নাকি? আমি বুড়ো হয়ে গেছি? জানো, আমি তুড়ি দিলে কুড়িখানা মেয়ে আমার পেছনে লাইন দিবে, আর তুমি বলছো আমি বুড়ো হয়ে গেছি? আহারে ঢং যত! দাও না দাও, তুড়ি দিয়ে কুড়ি শত মেয়েকে নিজের পেছনে নিয়ে আসো, আমার কি? তাই করবো। তুমি শুধু দেখতে থাকো আমি কি কি করতে পারি। যা ইচ্ছা হয় করো কি। আমায় বলতে এসেছো কেন? আমি তোমার এসব ফালতু কথা শোনার মতো মুডে নেই। থাকতে হবে না, আমারটা আমি নিজেই দেখে নিব। দেখতে থাকো, আসছি আমি। তোমার সাথে বসে এইসব ফালতু কথা নিয়ে ঝগড়া করার ইচ্ছে নেই আমার। অধরা কথাটা বলতেই অয়নের রুম থেকে বেরিয়ে যায়। অয়ন অধরার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়েটা সব সময় অয়নকে একা রাখতে পছন্দ করে। অয়ন যতবার চায় অধরার পাশে থাকবে, ঠিক ততবার অধরা অয়নকে রেখে চলে যায়। অয়নের মনটা অধরা যেন বুঝতেই চায় না। অধরা চলে যেতেই অয়ন কিছু সময় একা বসে থাকে। একা একা কোনো কিছুতেই তার মন লাগছিল না। অয়ন নিজের মনকে শান্ত করতে চলে যায় ছাদে। ছাদে গিয়ে কিছু সময় বসে থাকলে বাহিরের বাতাসে মনটা তার ফ্রেশ হবে। অয়ন রুম থেকে বেরিয়ে ছাদে এসে ছাদের একটা কোণে দাঁড়িয়ে থাকে। কিছু সময় অয়ন একই ছাদের কোণে দাঁড়িয়ে থাকতেই অয়নের পিছন থেকে কেউ একজন এসে অয়নকে উদ্দেশ্য করে বলতে থাকে, আরে নয়ন, তুমি এখানে একা বসে আছো যে? পাশের বাড়ির নীলাভাবির কণ্ঠস্বরটা পেতেই অয়ন কেটে উঠল। পেছন ফিরে নীলাভাবির দিকে তাকাতেই অয়ন না চাইতেও নিজের ঠোঁটের কোণে একটা হাসির রেখা টেনে নিয়ে ভাবিকে উদ্দেশ্য করে বলল, জি ভাবি, আমি একাই ছিলাম, তবে এখন আর একা নেই। আপনিও তো একা আছেন। তুমিও না খুব দুষ্টু হয়েছো। তা তোমার বউ কোথায়? ও তো আমায় সহ্যই করতে পারে না, জানো? ও মা, সে কি কথা? আপনাকে কেন সহ্য করতে পারে না? আমি তো এই বিষয়ে জানি না ভাবি। সে বিষয়ে তুমি জানবে কেমন করে? সেই দিন আমায় উদ্দেশ্য করে বলছিল আমি যেন তোমার কাছে না আসি। কি এত বড় কথা? মানে আপনি আমার কাছে আসবেন না এটা বলেছো? ওকে তো আজ আমি... থাক থাক, ওকে কিছু বলতে হবে না। ও হয়তো আমায় আর তোমাকে নিয়ে কিছু ভুল ভেবেছে,
তাই হয়তো এমন কথা বলেছে। সে যাই ভাবুক, আমার সাথে আপনাকে নিয়ে বাজে কথা ভেবেছে ও। আজ তো ওর খবর আছে। আমি তাহলে এখন আসছি ভাবি। ও মা, সে কি কথা? এইমাত্র তো এলে, এক্ষুনি চলে যাবে? একটু কথাও তো বললাম না আমরা। না, আসলে আমি অধরাকে গিয়ে একটু জিজ্ঞেস করতে চাই কেন আপনাকে নিয়ে বাজে কথা ভেবেছে, তাই আর কি। তাই? আমাকে নিয়ে তোমার এত চিন্তা? আমাকে নিয়ে অন্য কিছু ভাবো তুমি। নীলা কথাগুলো বলছে আর অয়নের বুকের উপর নিজের হাত রাখছে। অয়ন বারবার নীলার হাত নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে, তবে নীলা যেন আরও বেশি করে অয়নের বুকে হাত বুলিয়ে মৃদু ধাক্কা দিচ্ছে। অয়ন আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে পরখ করে নিল। যদি অধরা কোনোভাবে ছাদে এসে তাদের এমন দৃশ্য দেখে ফেলে, তবে নীলা আর তার দুজনের কপালে শনি আছে। অয়ন নীলার হাত আবারও সরিয়ে দিতেই নীলা মৃদু কণ্ঠে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করছো কেন নয়ন? আমার স্পর্শ কি তোমার মনের মধ্যে শিহরণ জাগাতে পারছে না? না মানে ভাবি, এমন কিছু না, আসলে আমার। হুস, কিসের ভাবি? তোমায় না কতবার করে বলেছি আমায় নীলা বলে ডাকতে, তুমি কি আমার কথা বোঝো না? না মানে আপনাকে আমি সম্মান করি বলে আপনাকে ভাবি বলে ডাকি আর কি। তাছাড়া আপনি তো আমার সিনিয়র, আপনাকে সম্মান করতেই হবে। কিসের সিনিয়র? আমি এখনো জুনিয়র, আর আমায় তো সম্মান করতে হবে না। আমায় তুমি নিজের লোক ভাবতেই পারো। জি তাই ভাববো ভাবি, আর কিছু কি বলবেন? আমি তো অনেক কথা বলতে চাই, তবে তোমার তো সেসব শোনার মতো সময় হবে না। না হবে না কেন, অবশ্যই হবে। আপনি বলুন না কি কথা বলবেন। সব কথা কি আর এখানে বলা যায় বলো? তোমার ভাইও তো দেশে নেই, আমার কষ্টটা আমি কাউকে বোঝাতে পারি না। আমি বুঝি আপনার কষ্টের কথা। আপনি চিন্তা করবেন না ভাইয়া, তাড়াতাড়ি চলে আসবে। সেটাই যেন আসে। ও না আসলে আমার অনেক কষ্ট হবে, অনেক। জি ভাবি, আমি জানি আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে এই মুহূর্তে। সবটা জানার পরও তবে কেন হাত গুটিয়ে বসে আছো কেন? আমার কষ্টের উপশম করিয়ে দাও। জি ভাবি, দিব ইনশাল্লাহ। আমি দোয়া করে দিব, এখন আসছি। অয়ন কথাটা শেষ করতেই খানিকটা দৌড়ে ছাদ থেকে নেমে পড়ল। নীলা সব সময় কোনো ছেলেকে একা দেখলেই এমন শুরু করে দেয়। গায়ে পড়ে পড়ে কথা বলা থেকে শুরু করে এই নীলা যেন ছেলেদের মাথা চিবিয়ে খেতে ওস্তাদ। অয়ন অধরা অনেক আগে থেকেই এই নীলাকে এড়িয়ে চলে। অয়ন তো নীলাকে দেখতেই পারে না, সব সময় একটা না একটা ঝামেলা করে। অয়ন অধরার সংসারে ঝামেলা লাগানোই যেন এই নীলার প্রথম কাজ। ভদ্রতার জন্য অয়ন হয়তো নীলাকে কিছু বলতে পারে না, তবে অয়ন সব সময় নীলাকে বোঝাতে চেষ্টা করে তার কাছে নীলা মানেই বিরক্তির কারণ। অয়ন ছাদ থেকে নিচে নেমে সোজা নিচের রুমে আসতেই অয়ন অধরার সামনে পড়ে যায়। অয়ন অধরার সামনে পড়ে যেতেই অধরা অয়নকে উদ্দেশ্য করে বেশ শক্ত গলায় বলতে থাকে, বাহ, নীলার সাথে কথা বলা কি শেষ হয়েছে? দিব্যি তো লটর পটর করেই এসেছো। আরে কিসব কথা বলছো? আমি কোনো নীলার সাথে লটরপটর করতে যাব? আমি তো ছাদে গিয়েছিলাম রিল্যাক্স হতে। উনি কোথা থেকে? থামো অয়ন, থামো। তোমার চরিত্র সম্পর্কে আমি জানি। ওই নীলাকে নিজের সামনে দেখলেই তোমার মনের মধ্যে শুরু হয়ে যায় নাটকের। মানে আমি সত্যি কিছু করিনি, বরং আমি নিজেই তো পালিয়ে এসেছি। বাহ, ঘটনা কত বড় হয়ে গেছে যে পালিয়ে আসতে হয়েছে। মানে তোকে কি বলবো সেটাই বুঝতে পারছি না আমি। আমায় তুই তোকারি করে কথা বলছো তুমি? আমি এতটা খারাপ হয়ে গেছি তোমার কাছে? চুপ, একদম নাটক না। যা এখনই নীলার কাছে যা, তোর জন্য এই বাড়িতে প্রবেশ নিষিদ্ধ। অদরা শোনো তো আমার কথা, আমি সত্যি। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। যেটা বলেছি সেটা কর। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, রাইট নাও। অধরা অয়নকে আবারও ভুল বুঝে অয়নকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। অয়ন বোকার মতো অধরার দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না অয়ন যে অধরা কেন তার সাথে এমন করছে। অয়ন তো কখনো অধরা ছাড়া অন্য কারোর দিকে চোখ তুলে অবধি দেখেনি। তারপরও অধরা অয়নকে এমন করে ভুল বুঝল। অয়ন মাথাটা নিচু করে বাড়ি থেকে চলে যায়। ওইদিকে অয়নকে বাড়ি থেকে বের করে দিয়ে যেন অধরার শান্তিটা চলে গেল। অধরার সব কাজ ফেলে দিয়ে নিচের রুমে বসে কাঁদতে লাগলো। অধরা যেন একটুও সহ্য করতে পারে না তার স্বামীর পাশে অন্য কেউ আছে।
নীলাকে অধরা অপছন্দ করে সেটা অয়নও জানে, তবুও কেন তার ওই নীলার সাথে কথা বলতে হবে? অধরা অয়নের কথা ভাবতেই আরও বেশি করে কষ্ট পেতে লাগলো। নিজের স্বামীর ভাগ কোনো নারী অন্য কাউকে কখনো দিতে পারে না, অধরাও পারছে না। রাতের দিকে অয়ন বাড়ি এসে দরজার ওপার থেকে অধরাকে ডাকতে লাগলো। কিছু সময় অধরাকে ডাকার পর অধরা অয়নকে উদ্দেশ্য করে মিলন কর্কশ কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচামেচি করছো কেন? দরজাটা খোলো না, আমার অনেক ক্ষুধা পেয়েছে। কেন গো, তোমার আদুরে নীলা ভাবি নেই? ওরে গিয়ে বলো খাবার খাইয়ে দিতে। উফ, অধরা সব কিছু নিয়ে এত ওভার রিয়েক্ট করার কি আছে? আমি তো বললাম আমি ইচ্ছে করে ওনাকে ওখানে ডাকিনি। আমি কি বলেছি তুমি ইচ্ছে করে ওনাকে ডেকেছো? তুমি কেন ওনার সাথে কথা বলছো সেটা জিজ্ঞেস করছি। একটা লোক তোমার সাথে কি বলতে চাইছে আর তুমি তাকে কি করে মুখের উপর না করে দিবে? সেটাই তো, যাও না যাও, এখন মুখের উপর খাবার গিলে আসো। আমার সাথে কথা বলতে এসেছো কেন? অধরা প্লিজ এমন করো না, সত্যি বলছি আমি আর কখনো ওনার সাথে কথা বলবো না, প্লিজ তুমি রেগে থেকো না। আমি রাগ করিনি, তুমি আসতে পারো এখন। অধরা কথাটা বলতেই নিশ্চুপ হয়ে যায়। অয়ন আর কি করবে? অধরার এমন সন্দেহের কারণে অয়ন ভীষণ বিরক্ত। কেউ নিজের স্বামীর উপর এমন করে সন্দেহ করে? অধরা কি অয়নকে জানে না? অয়ন কেমন সেটা কি অধরা বোঝে না? অয়নের জীবনে অধরার জায়গাটা আর কেউ কখনো নিতে পারবে না, সেটা কি অধরা জানে না? সব জেনেও অধরা যখন এমন করে তখন আর বলার মতো কিছুই থাকে না। অধরার কোনো শব্দ না পেয়ে অয়ন চরম বিরক্ত হয়ে দরজার পাশে বসে পড়ল। মিনিট দুই যেতেই অধরা দুম করে দরজা খুলে দিল। অধরা দরজা খুলে দিতেই দেখতে পায় তার স্বামী অয়ন দরজার পাশেই বসে আছে। অধরা অয়নকে বসে থাকতে দেখে নিজের মুখ ঘুরিয়ে নিল। অয়ন অধরার মুখটা দেখে আঁতকে উঠল ভীষণ। অধরার চোখের কোণে নোনা জল এসে জমা হয়েছে। অয়ন অধরার চোখে নোনা জলের বিন্দু দেখে অধরাকে উদ্দেশ্য করে ভীষণ কৌতূহলী কণ্ঠে বলে উঠল, এই অধরা কান্না করছো কেন? কি হয়েছে তোমার? কিছু হয়নি, কি হবে শুধু শুধু? না কিছু তো হয়েছেই, তুমি তো এমনি এমনি কাঁদতে পারো না। কিছু হয়নি, তুমি যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। ও আমায় বলবে না তো? ঠিক আছে বলো না, আমিও তোমায় ছাড়ছি না। অয়ন কথাটা বলতেই অধরার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে অধরাকে নিচের কাছে টেনে নিল। অধরা অয়নের হ্যাঁচকা টানের তাল সামলাতে না পেরে হকচকিয়ে গিয়ে অয়নের বুকে চলে আসলো। অয়ন অধরাকে নিচের বুকে নিয়ে এসে অধরার চোখের নিচ থেকে নোনা জলটা মুছে দিয়ে অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাঁদছো কেন? বলবে না আমায়? আমি কি তোমার পর নাকি? আপনজন তো, বলো না প্লিজ কি হয়েছে? তোমায় কষ্ট দিয়েছি তাই নিজে কষ্ট পাচ্ছি। কে বললো তুমি আমায় কষ্ট দিয়েছো? আমি তো কষ্ট পাইনি। পেয়েছো তুমি কষ্ট, তা না হলে দরজার পাশে কি এমন করে বসে থাকতে নাকি? তো আর কি করবো বলো আমি? তুমি তো আমায় ভুল বুঝেছো, তাই তো আমি কষ্ট পেয়ে ওখানে বসেছিলাম। তুমি কি তোমার স্বামীকে এখনো চিনতে পারোনি? শোনো অয়ন, আমি কখনো চাই না তুমি আমার থেকে দূরে চলে যাও। আমি তোমায় ভালোবাসি, আমি তোমার ভালোবাসা আর সারা জীবন তোমায় নিজের বাহুডোরে আটকে রাখতে চাই। পাগলি আমার, আমি তো তোমার বাহুডোরেই বন্দি। আমি কি কখনো তোমায় ছেড়ে বেঁচে থাকতে পারবো? নারী পারে না এমন কাজ নেই, ওই নীলা তোমায় আমার থেকে কেড়ে নিবে, সেটা আমি কি করে মানবো বলো? সরি তো সোনা, আর কখনো ওনার সাথে আমি কথা তো দূরে, ওনাকে দেখলেই পারবো। তুমি কান্না করো না প্লিজ। চলো খাবার খেয়ে নেই। অয়ন অধরার রাগ ভাঙিয়ে অধরাকে নিয়ে খাবার খেতে চলে যায়। অধরাকে নিয়ে খাবার খেতে এসে অয়ন পরম যত্নে নিজের স্ত্রীকে আদর করে খাবার খাইয়ে দিল। অয়নের হাতে অধরা খাবার খেতে লাগলো একদম ছোট্ট একটি বাচ্চার মতো করে। সত্যি, নারী কখনো নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না, আর নিজের স্বামী পাশে দ্বিতীয় কোনো নারীকে কল্পনাও করতে পারে না কেউ। স্বামীদের বোঝা উচিত নিজের স্ত্রীর মনের কথা, তবেই তো একটা ভালোবাসাময় সম্পর্কের সূচনা হবে। অয়ন অধরাকে খাবার খাইয়ে দিয়ে অধরাকে নিজের কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। অধরা অয়নের কোলে উঠতেই অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমায় কোলে নিয়েছো কেন?
আমি কি ছোট বাচ্চা নাকি? তুমি তো ছোট বাচ্চাই, আমার ছোট বেবিটা শুধু শুধু রাগ করে কষ্ট পাই। যাও ফাজি, আমি বড় হয়ে গেছি, এখন আমায় কোলে থেকে নামাও, আমরা এখন ঘুমাবো। কোল থেকে নামিয়ে তো দিব, তবে এখন আমরা ঘুমাবো না। ও মা, না ঘুমিয়ে কি করব? রাত যত গভীর হয় মনের মধ্যে এক অদ্ভুত বাসনার আবির্ভাব হয়। সেই বাসনাকে পূর্ণতা দিতে হয় প্রিয়, মিশে যেতে হয় ভালোবাসায়। ওরে রোমান্টিক, কবি কবি ভাব। জি, শুধুমাত্র ভালো কবিতার অভাব। দূরে কেন, কাছে তো আসো। অয়ন কথাটা বলতেই অধরাকে নিজের বুকে টেনে নিল। অধরাকে বুকে নিয়ে আদর দিতে লাগলো অয়ন। ভালোবাসা সত্যি মান অভিমান মিষ্টির ঝগড়া নিয়ে গড়ে ওঠে। যুগ যুগ ধরে বেঁচে থাকুক এমন সব একে আসক্তির ভালোবাসার গল্পগুলো। ভালো থাকুক ভালোবাসা।